যেটা আশঙ্কা করেছিলাম এই মুহূর্তে দেখতেছি সেটাই কিন্তু হতে যাচ্ছে। মনে হয় নতুন করে সিরিয়ায় আরও একটি যুদ্ধের দামামা বেঁধে গেল। কারণ ইসরায়েলি যে সৈন্য সমাবেশ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সিরিয়ার বেশ কিছু জায়গায় রকেট হামলা করেছে এবং ক্ষেপণাস্ত্র হামলা কিন্তু তারা অলরেডি করে দিয়েছে। তো একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে প্রায় সিরিয়া জুড়ে যে ইম্পর্টেন্ট যেগুলো জায়গা আছে সেগুলো জুড়ে প্রায় 61টির মতো মিসাইল হামলা করেছে। সেখানে উল্লেখযোগ্য হিসেবে ছিল বিদ্যুতের লাইন এবং পানের যে সরবরাহ লাইন যেটা রয়েছে সেটার উপরে হামলা করেছে। তো এছাড়াও নেটওয়ার্ক সিস্টেম তারা রীতিমতো ধ্বংস করে দিয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ফিলিস্তিনের যে কায়দায় তারা হামলা করেছে, যেভাবে ফিলিস্তিনের মানুষকে হয়রানি করেছে, যেভাবে তারা ফিলিস্তিনের মানুষকে কষ্ট দিয়েছে, ঠিক সেম উপায়ে তারা কিন্তু এই মুহূর্তে সিরিয়ায় তারা হামলা চালালো। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে তারা যে ইসরায়েলে যেই মানে গুন্ডা বাহিনীগুলা তারা যে সিরিয়ায় আক্রমণ করেছে বা সিরিয়ার যখন বাশার আল আসাদ চলে গেল ঠিক সেই মুহূর্তে তারা যে সেখানে অবস্থান নিয়েছিল, তার ঠিক 2 দিন পরে, দুঃখিত, তার ঠিক 1 দিন পরে তারা কিন্তু একটি কথা বলেছিল, যদি সিরিয়ার যেই শান্তিকামী বা আন্দোলনকামী যারা জনতা রয়েছে তারা যদি কোনো রকম ইসরায়েলের স্থাপনা বা অন্যান্য কোনো জায়গায় যদি হামলা করে তাহলে কিন্তু এর কঠিন একটি প্রতিবাদ করবে তারা, এইরকম একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। আর তারই প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরা সিরিয়া জুড়ে প্রায় 61টি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে যে প্রায় যেগুলো সিরিয়াবাসীদের জন্য একান্তই দরকার সেগুলোকে তারা কিন্তু একদম ধ্বংস করে দিয়েছে। সেখানে পানির লাইন ধ্বংস করে দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিদ্যুতের লাইন ধ্বংস করে দিয়েছে। এটা মানে তাদের আসলে মনুষ্যত্ব বোধ তাদের ভিতর আছে কিনা এই মুহূর্তে প্রশ্ন জাগতে আমার ইচ্ছা করে। আসলে এই এই ইসরায়েল জাতি কেন যে একটি বর্বর জাতি বা তারা যে একটা নিষিদ্ধ একটি জাতি, আসলে সেটা তাদের কার্যকলাপ দেখলেই বোঝা যায়। তো এই মুহূর্তে এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে তারা যখন সেখানে দখল নিল সেখানে সেই মুহূর্তে তারা কিন্তু একটা বার্তা দিয়ে দিয়েছিল যে কোনো রকম যদি ইসরায়েলের কোথাও কোনো হামলা হয় তাহলে কিন্তু তারা সেটা জবাব দিবে এবং নতুন করে আরো একটি যুদ্ধের সূচনা কিন্তু হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিরিয়া জুড়ে আবার একটি নতুন একটি যুদ্ধের আশঙ্কা তৈরি হয়ে গেল। আশঙ্কা না, মানে শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করেন সেখানে পানির লাইন বন্ধ করে দিয়েছে তারা, মানে মিসাইল হামলা করে পানির যে সরবরাহ যেগুলো লাইন ছিল সেগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। এছাড়া আপনারা দেখবেন সেখানে বিদ্যুতের লাইন ধ্বংস করে দিয়েছে। আপনারা বুঝতে পারতেছেন? তো সেখানে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে। মানে এই জন্য কপি পেস্ট ফিলিস্তিন, একদম কপি পেস্ট। আমি জানি এই ভিডিওটা ছাড়ার পর কমিউনিটি গাইডলাইন চলে আসবে, আর আসলে আমার কোনো সমস্যা নাই, যা হয় হবে, দেখা ওগুলো আমি দেখবো না। তো দিন শেষে এটাই যে খুবই খারাপ লাগতেছে এই মুহূর্তে সিরিয়ার ভাই বোনদের জন্য, যারা কিনা তাদের স্বাধীনতা রক্ষার জন্য তারা বিশাল বড় একটি আন্দোলন করে, আর তারই প্রেক্ষিতে স্বৈরাচার বাশার আল আসাদের পতন হয় এবং তারই প্রেক্ষিতে তাদের খুশির জোয়ার আমরা দেখেছি অনলাইনে ভেসে বেড়ে, মানে আমাদের চোখে ভেসে বেরিয়েছে, সেগুলো জোয়ার আমরা দেখেছি। সেটার কাটতে না কাটতেই যেন আরো একটি শোকের সময় আসতে চলেছে। সেটা হলো সিরিয়ায় 61টি মিসাইল হামলা করেছে ইসরায়েলের বাহিনীগুলা, এবং যেগুলোতে হামলা করা হয়েছে সেগুলো ইসরায়েলের প্রতিটা মানুষের মানে হৃৎপিণ্ডে যে লেগেছে আর কি, মানে প্রতিটা মানুষের জীবন ছিল ওগুলা, সেগুলোকে তারা এই মুহূর্তে ধ্বংস করে দিয়েছে। তো এই ছিল আপডেট। দেখা যাক পরবর্তীতে কোনো মানে তথ্য পাই কিনা বা হতাহতের খবর পাই কিনা। আর মানে শান্তিকামী যারা মানুষ রয়েছেন বা আন্দোলনের যেই মানুষগুলো যারা রয়েছেন আসলে তাদের মতামত কি বা তারা এই ব্যাপারে কি বলে সেগুলো আমরা জানবো। আর আর সবচেয়ে বড় ব্যাপার এই মুহূর্তে সিরিয়া কিন্তু যুদ্ধের জন্য একদমই প্রস্তুত নয়। তারা তারা যে যুদ্ধ করবে তারা করতে করতে এই মুহূর্তে ক্লান্ত। ঠিক দেখেন এই মুহূর্তে আবারও এই ইসরায়েলি বাহিনীগুলো কিন্তু হামলা চালিয়ে দিল, প্রায় 61টি মিসাইল হামলা করেছে। আর সবগুলো মিসাইল হামলা এমন জায়গাতে করা হয়েছে যেন গোটা সিরিয়ার মানুষের বুকে সেই মিসাইলগুলা ছুড়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তীতে আসলে কি আসে আমরা দেখব। সে আপনাদের সেই প্রতিবেদনটা একটু যদি পড়ে শোনায়, মানে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়া জুড়ে সামরিক সাইটগুলিতে 61টি ক্ষেপণাস্ত্র হামলা করে এবং সেখানে
তিনি তারা সেখানে সেই মানে ইসরায়েলি বাহিনীগুলো সেখানে রাস্তাঘাটও পর্যন্ত ছাড় দেন নাই, মানে রাস্তায় সেগুলো হামলা করেও রাস্তা ধ্বংস করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছি বিদ্যুৎ লাইন ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছি জলের যে পানির যে নেটওয়ার্ক, জলের যে নেটওয়ার্ক, সেগুলো তারা কিন্তু মিসাইল হামলা করে একদম ধ্বংস করে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা যাক এর প্রতিক্রিয়া হিসেবে কি হয়। এই কিছুক্ষণ আগে এই ঘটনাটা ঘটলো। আল্লাহ মানে গোটা মুসলিম বিশ্বকে রক্ষা করুক, এছাড়া আর বলার মতো কোনো উপায় নাই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।